প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি মগবাজার মোড়ে। সারা দেশে কোটা আন্দোলনকারীদের শাটডাউন চলছে। এই শাটডাউনে ঢিলেঢালাভাবে গাড়ি চলছে। পথযাত্রী যারা অফিসগামী তাদের কিছুটা ভোগান্তি হচ্ছে। একেবারে রাস্তায় অনেকটাই গাড়ি শূন্য, ফলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে তারা কিন্তু কিছুটা ভোগান্তির শিকার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কিছু পাবলিক বাস চলছে। এই ছাড়া রাজধানীর বিভিন্ন মোড়ে আমরা খবর নিয়েছি এবং সেইখানে কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা একেবারেই কম। এই পরিস্থিতিতে দেশ জুড়ে কোটা আন্দোলনকারীরা কিন্তু তাদের যে আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে, অর্থাৎ দেশের বিভিন্ন স্থানে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে তাদের অবস্থান নেওয়ার ফলে একেবারে রাজধানী থেকে সারা দেশের যান চলাচল অনেকটাই ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে রাজধানী যারা অফিসগামী রয়েছে তারা কিন্তু একেবারে অফিসে আসতে ভোগান্তির শিকার হচ্ছে। অর্থাৎ যে ধরনের যানবাহনের সুযোগ সুবিধা থাকার কথা ছিল সকাল থেকে, আমরা কিন্তু সকাল থেকে লক্ষ্য করেছি একেবারেই অল্প যানবাহন কিন্তু রাস্তায় চলাচল করছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যারা রয়েছে বিভিন্ন মোড়ে কোটা আন্দোলনকারীরা তাদের কর্মসূচি পালন করছে। এর ফলে গাড়ি ঘোড়া কিন্তু রাস্তায় চলতে পারছে না। আসলে ভাড়া তো তেমন নাই, রাস্তাঘাট তো সবই বন্ধ, সবই লকডাউন, সব কিছুই বন্ধ, এরকম কোনো পরিবেশ নাই ভাড়া। প্রতিদিন অফিস আদালত খোলা থাকতো, সব কিছুই খোলা থাকতো, ভাড়াও বেশি হতো। সকাল থেকে তেমন ভাড়া মারতে পারি নাই, দুইটা ভাড়া মারছি 200-400 টাকা। অন্যদিন দেখা যাচ্ছে 1000-1200। আজকে লোকজন নাই, রাস্তায় লোকজন নাই, শাটডাউন দিছে ছাত্র শিক্ষার্থীরা, এর জন্য দেখছেন না রাস্তাঘাট সব ফাঁকা, কোনো লোকজন নাই। এটা আমার কাছে মনে হয় সঠিক। আমিও একজন স্টুডেন্টের পাশাপাশি রাইড শেয়ার করি। আমার কাছে এটা যৌক্তিক দাবি বলে মনে হয়, কারণ 56% কোটা দিয়ে যদি চাকরি হয় তাহলে আমরা কি করব? আমরা শিক্ষিত সমাজ কেন বিদেশ যাচ্ছি চাকরির জন্য? আমরা তো চাকরি পাচ্ছি না। 56% যদি কোটা দ্বারাই যদি চাকরি দেওয়া হয় তাহলে আমরা কি করব? এটা আমাদের কাছে সম্পূর্ণ যৌক্তিক দাবি বলে বিবেচিত। এই যে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছে, হ্যাঁ, অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তারা এক্সট্রা একটা ফান্ড পাচ্ছে, তাদের সম্মানই দেওয়া হচ্ছে। প্রত্যেক মান্থলি তারা একটা সরকারি যেমন বেতন পায় তাদেরও একটা ফান্ড দেওয়া হয়। সেটা আপনি দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তার মতোই তারা একটা ফান্ড পায়, 20 থেকে 22 হাজার টাকা একটা ফান্ড পায়, যার কারণে তাদের সম্মানীটাও দেওয়া হচ্ছে। আর তাদের সম্মানী একটা কোটা যে বারবার ইউজ করা হচ্ছে, আপনি দেখেন তাদের ছেলে ইউজ করতেছে, নাতি ইউজ করতেছে, পুতি ইউজ করতেছে, তাহলে চাষার ছেলে কি চাষাই থাকবে? তারা কি চাকরিজীবী হবে না? আমার কাছে মুক্তিযোদ্ধা, আপনি যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের রাখতে পারে, কিন্তু এটা যৌক্তিক আলোচনা সাপেক্ষে সামথিং 5%, 30%টা অযৌক্তিক। এটা সম্পূর্ণই অযৌক্তিক এবং অনেক বেশি আমাদের কাছে মনে হচ্ছে, যার কারণে এই যৌক্তিক আন্দোলনটা তুলে ধরা হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সারা দেশের যে শাটডাউন, এই শাটডাউনের ফলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এর ফলে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং রাজপথে নেমে এসে তারা কিন্তু আন্দোলন করছে। ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন চলাচল থেকে স্বাভাবিক জীবনযাপনের আপনি কিছুটা ব্যাহত হয়েছে। অর্থাৎ রাস্তায় গাড়ি শূন্য এবং তারা বিশেষ করে যে পাবলিক বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তায় যথাযথভাবে চলাচল করতে পারছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কোটা আন্দোলনকারীরা কিন্তু ইমার্জেন্সি যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো কিন্তু রাস্তায় চলছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স এবং পত্রপত্রিকা, ফায়ার সার্ভিস, পুলিশ সার্ভিসের বিশেষ করে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে। ফলে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস ব্যাহত হচ্ছে না, ব্যাহত হচ্ছে শুধু মাত্র সাধারণ পাবলিক যারা রয়েছে তারা কিন্তু রাস্তায় নামছে। অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টগুলো একেবারেই কম চলাচল করছে শাটডাউনের ফলে। প্রিয় দর্শক, এই ছিল রাজধানীর মগবাজার মোড় থেকে সর্বশেষ অবস্থা। পরবর্তী অবস্থান আপনাদেরকে আবারও জানাবো। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।